চরম অপুষ্টিতে আক্রান্ত গাজার শিশুরা জন্ম নেওয়ার পর এখন তাদের ওজন না পেরে উল্টো কমছে। শিশুগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে, যা আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা। গাজার একটি স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের ভয়াবহ চিত্র তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 10 মাস বয়সী মারিয়া রাদওয়ানকে নিয়ে গাজার নাসের হাসপাতালে শিশু ওয়ার্ডে এসেছেন মা জেইনা রাদওয়ান। স্বল্প ওজনে চরম অপুষ্টিতে ভোগা শিশুটির বাহুগুলো মায়ের হাতের বৃদ্ধাঙ্গুলির সমান। সন্তান পেটে থাকতে ঠিকমতো খেতে পারেননি, তাই স্বল্প ওজনের শিশুর জন্ম। আর এখনও নিজে ঠিকমতো খেতে পারেন না বলে শিশুটিকে বুকের দুধ খাওয়াতে পারছেন না। সে সবসময় নিশ্চল হয়ে পড়ে থাকে, এভাবে শুয়ে থাকে, ডাক দিলেও তার সাড়া পাওয়া যায় না। দিনে একবার খাবার খেয়ে বেঁচে আছে, তাই আমিও খাওয়াতে পারি না ওকে। গাজার নাসের মেডিকেল কমপ্লেক্স সবচেয়ে বিপজ্জনক ক্ষুধার্ত শিশুদের চিকিৎসা কেন্দ্রের 4টির একটি। তীব্র অপুষ্টিতে ভোগা অর্ধশতাধিক শিশু এখন ভর্তি রয়েছে। নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু ও প্রসূতি বিভাগের প্রধান ডক্টর আহমেদ আল ফাররা জানান, অনেক শিশু স্বাভাবিকভাবে জন্মালেও খাদ্যের অভাবে এখন তারা ওজন হারাচ্ছে। শিশুদের জন্য দুধ দরকার, আমাদের চিকিৎসা সরঞ্জাম দরকার। গত 3 মাসে জন্ম নেওয়া শিশুদের ওজন 1 গ্রামও বাড়েনি, বরং কমেছে। পেশি সম্পূর্ণরূপে হ্রাস পাচ্ছে, হাড়ের উপর আছে কেবল ত্বক, যা ইঙ্গিত দেয় সে চরম অপুষ্টির পর্যায়ে প্রবেশ করেছে। আমরা এই মুহূর্তে অসহায়। ইসরায়েল মার্চ মাসে ত্রাণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পর থেকে গাজার খাদ্য মজুদ ফুরিয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাপক দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে 89 শিশু সহ 154 জন অপুষ্টিতে মারা গেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।